আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রান টেস্ট। ঠিক আছে? তো রান টেস্ট জিনিসটা কি, এটা একটু আমাদের বুঝতে হবে। তো রান টেস্ট আমরা আমরা কিভাবে করি এটাও আমরা দেখব। তো প্রথমে আমাদের বুঝতে হবে রান জিনিসটা কি। রান হচ্ছে, ধরেন এমন একটা জিনিস, আম, একটা কনসিস্টেন্সি। ঠিক আছে? কনসিস্টেন্সি যখন ব্রেক হবে তখন আমরা বলি যে একটা রান। ঠিক আছে? ধরেন একদম 1 1 1 1 1 1 চলতে থাকলো, তো এতে কিন্তু কোনো রান নেই। ঠিক আছে? তো যদি এরকম হয় 1 2, তারপর আবার ধরেন দুইটা নাম্বারই হইতে পারে 1 অথবা 2, 1 2 হইলো, তারপর হইলে কি হইলো, আবার 2ই থাকলো, তখন রানের কোনো চেঞ্জ নেই। 1 থেকে 2 হয়েছে, একটা রান হইলো। 2, আবারও 2 আসলো, আবারও ধরুন 2 আসলো, তাহলে কিন্তু রান হইলো। বাট 1 হইলো, তখন একটা রান। মানে চেঞ্জ, নাম্বার অফ চেঞ্জ বলতে পারেন। ঠিক আছে? নাম্বার অফ চেঞ্জটাকে আমরা রান বলতে পারি। ঠিক আছে? আর প্রথমে যে আসছে তাকেও একটা রান ধরা হয়। ঠিক আছে? প্রথমে যেটা আসছে ওটাকেও একটা রান ধরা হয়। ঠিক আছে? কারণ এটা একটা রান, এক হইলো একটা রান। তারপর এখানে কয়টা আছে, তিনটা একরকম, মানে একরকম ভ্যালু আর কি, কয়বার যেখানে ব্রেক হবে ওই ওই জিনিসটা হচ্ছে আমাদের রান। ঠিক আছে? ব্রেক হয়ে নতুন জিনিসটা শুরু হবে, ওটাই হচ্ছে আমাদের রান। ঠিক আছে? তো এখানে এখন হচ্ছে আমাদের কি, এই যে ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে? ফলোড ওয়ান অর মোর অবজারভেশন উইথ ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স। মানে এখানে কি আছে, এই যে দেখেন এখানে ধরেন আমাদের এরকম এ আর বি হইতে পারে। ঠিক আছে? ধরেন এ, তারপর বি। এই যে এটা একটা, এটা একটা, একটা টাইপ এ, একটা টাইপ বি, একটা টাইপ। তারপর হচ্ছে কি এ, 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 তিনটে কিন্তু একই রকম হচ্ছে বি এর পরে, তাহলে এটা আরেকটা রান। তারপর ধরেন আবারও বি হইলো, তাহলে আরেকটা রান হইলো। এরকম আর কি, মানে ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক আকারও বলতে পারেন। ঠিক আছে? আর যদি এভাবে বলতে, এভাবে ধরেন দৌড়াচ্ছেন, প্রথমটাতে আসছেন একরকম, তারপরে কি, তারপরটা গেলেন আরেক রকম, মানে দুইটা হইলো। তারপরে কি আরেক রকমে গেলেন, তাহলে চারটা হইলো। এরপরটা কি, মানে এর কি, এরপর তো নাই অবশ্য। তো এই হচ্ছে বিষয়। রান আশা করি বুঝতে পারছেন। তো রান আমরা দুইভাবে কম্পেয়ার করি। একটা হচ্ছে মিডিয়ানের মাধ্যমে রান কম্পেয়ার করি, আর একটা হচ্ছে আমরা মিডিয়ানের মাধ্যমে রান বের করি, আর একটা হচ্ছে আপার আপওয়ার্ড মুভমেন্ট, ডাউনওয়ার্ড মুভমেন্টের মাধ্যমে করি। যেমন ধরেন 25 29 42 এই সিকোয়েন্সটা আমার দেওয়া আছে। তো প্রথমে ধরেন আমার মিন হচ্ছে 36 দশমিক, ধরেন কি এটা আপনি মিন যদি বের করেন এরকম কিছু একটা মিন পাবেন। হ্যাঁ, যদি আপনি এটা যোগ করেন, আমি যদি ভুল না বলে থাকি। আচ্ছা দেখেন, এখানে কি আমাদের 25 থেকে কি হয়, ওই যে আমাদের 25টা কি এটা থেকে কম না? তো কম জিনিসটাকে আমি বললাম বি। ঠিক আছে? ছোট হইলে আমরা বললাম বি, মিন থেকে, মিডিয়ান থেকে, সরি মিন বলছি আমি, মিডিয়ান। হ্যাঁ, মিডিয়ান ইয়ে করতে হবে। তো মিডিয়ান কি, এই যে আমাদের 25টা এটা থেকে আমাদের কি ছোট। ঠিক আছে? তারপর হচ্ছে, তারপর আমাদের কি এই যে 29 থেকে কি আবার এটা আমাদের ছোট, তো তাহলে আমরা এটা বি বলবো। কিন্তু 42 কিন্তু এই যে 36.5 থেকে বড়, তার মানে এটা বললাম এ। তারপরেরটাও কিন্তু বড়, তাহলে এ। এরপরে কি 35 কিন্তু এটা থেকে ছোট, তার মানে এটা হচ্ছে আমাদের বি। মানে বড় হইলে আমরা বলবো এ, যদি এটা থেকে বড় হয়। আর যদি এটা থেকে ছোট হয় তাহলে বলবো আমরা বি। মানে মিডিয়ান থেকে বড় হইলে বলবো এ, ছোট হইলে বলবো বি। তো এ হচ্ছে বিষয়। তো দেখেন এখানে কয়টা রান হইলো, কয়টা ডিফারেন্ট জিনিস আছে। এই যে বি বি, এদের মধ্যে কোনো চেঞ্জ নাই, তাহলে একটা হইলো, কিন্তু এরপরে কিন্তু চেঞ্জ। এই যে দুইটা মিলে আবার একটা, মানে কয়টা প্যাকেট আর কি, এক, দুই। তো তারপর এখানে কি, এখানে আবার বি, এখানে কিন্তু এ, তাহলে এটা হয়ে গেল 3, এখানে হচ্ছে 4। তাহলে আমাদের রান সংখ্যা হচ্ছে 4টা। তো এবার যদি আমরা বড় ছোট নিজেদের মধ্যে নিজেদের করি, পারস্পরিক পারস্পরিক বড় ছোট, সেক্ষেত্রে রান কটা হয়। দেখেন প্রথমটা এটাকে আমি তো কারো থেকে কম্পেয়ার করার সুযোগ নেই, পিসের জনের থেকে বড় কিনা বা ছোট কিনা, পিসে তো কেউই নেই, তার মানে এটা একটা গ্যাপ। এরপরে কি 29 কি 25 থেকে বড়? হ্যাঁ অবভিয়াসলি, তাহলে এটা আপ। তারপর 29 থেকে কি 42 বড়? হ্যাঁ বড়। কিন্তু 42 থেকে কি 40 বড়? না, তাহলে ডি। আর 40 থেকে 35 কি বড়? না, অবভিয়াসলি না, আমাদের ডাউন, তার মানে ডি। ছোট। আর 35 থেকে কিন্তু 38 বড়, সেক্ষেত্রে আপ। তাহলে কয়টা রান হইলো আপ, ইয়ার জন্য, এটার জন্য একটা, তারপর হচ্ছে কয়টা, দুইটা, তিনটা। এই যে 3টা রান হলো আমাদের। ঠিক আছে? মানে 3টা রান আমাদের এখানে। ওকে। সো তাইলে জিনিসটা আশা করি ক্লিয়ার, রান জিনিসটা। ঠিক আছে? এই যে আমাদের বলে দিছে 3টা রান। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা মানে প্রসেসের ক্ষেত্রে ওটা কিভাবে দেখবো। ওই যে প্রসেসের ক্ষেত্রে আমরা দেখি হচ্ছে আমার মানে জিনিসটা কনসিস্টেন্ট কি না। হ্যাঁ, তো তখন আমরা টেস্ট করে দেখি। তো কনসিস্টেন্ট না হইলে দেখা যায় আমি, বা একটা লিমিট থাকে, ওই লিমিটের বাইরে গেলে আমি বলি যে
মানে আরো কারেক্টিভ কোনো স্টেপ নেই আমার কোম্পানি বা মেশিনে। ঠিক আছে, এটা কিভাবে করি এটা একটু দেখতে হবে। তা আমাদের যে কোনো কিছু বের করার জন্য আমাদের কি লাগে আমরা আগেই দেখে আসছিলাম, এভারেজ লাগে, মিন লাগে, ঠিক আছে। তো এই রান গুলার ক্ষেত্রে আমি টেস্ট করতে গেলে মানে রান কি পরিমাণ রান আমি কনসিডার করব, হ্যাঁ টলার করব, তো ওই রানেরও আমার কি লাগবে, মিন লাগবে, মিডিয়ান লাগবে। তো সরি মিডিয়ান না, মিন হইলে হবে। তো দেখেন এই যে মিডিয়ান গুলা, মিডিয়ানের রেসপেক্টে যে রানগুলা মানে এ বি যে রানগুলা, তো ওই রানগুলা টোটাল এভারেজ কয়টা হইতে পারে, যদি আপনার নাম্বার অফ অবজারভেশন থাকে এনটা, সেক্ষেত্রে হচ্ছে n/2 + 1। ঠিক আছে। আর যদি আপনার আপ ডাউন হয় সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে এরকম 2n - 1/3। তো এই দুইটা ফর্মুলা আসলে কম্বিনেশন থেকে আসছে, কম্বিনেশন প্রবাবিলিটি থিওরি, এগুলা থেকে আসছে। ঠিক আছে, তো এগুলা একটু নেটে দেখলেই পাবেন। আচ্ছা, তারপর হচ্ছে এটা অঙ্ক করার জন্য আপাতত প্রয়োজন নেই। তারপর হচ্ছে দেখেন, তারপর হচ্ছে সিগমা মিডিয়ান, ঠিক আছে, ওই যে আমাদের এ বি এর জন্য। ঠিক আছে, তো এটার জন্য কি হবে, আমাদের √n - 1, এই যে যে ফর্মুলা আছে। আর আপ ডাউনের জন্য এটা। ঠিক আছে, আর আমাদের তাহলে জেড টেস্ট করবো আমরা এখানে। ঠিক আছে, আমরা এখানে জেড টেস্টের হেল্প নেব। ঠিক আছে, তো জেড টেস্ট কি বলে, এটা হচ্ছে অবজার্ভড নাম্বার অফ রানস মাইনাস হচ্ছে এক্সপেক্টেড। ঠিক আছে, অবজার্ভ নাম্বার অফ রানস মাইনাস এক্সপেক্টেড নাম্বার অফ রানস, আর নিচে হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য রানস। এই জিনিস জেড টেস্ট, এই জিনিসগুলো আমরা সেকেন্ড ইয়ারে দেখে আসছি। ঠিক আছে, তো এখন আমরা এটা অ্যাপ্লাই করবো আর কি। যদি মিডিয়ানের জন্য এটা হয়, ওই যে দেখেন ফর্মুলাগুলো বসাই দিছি, এই যে মিন, এক্সপেক্টেড নাম্বার অফ রানস, হ্যাঁ মানে মিন বোঝাচ্ছে। তো এখানে আমরা এটা বসাই দিলাম ফর্মুলা, আর নিচে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা বসাই দিলাম, এই যে মিডিয়ানের জন্য। আর এখানে হচ্ছে সেম। ঠিক আছে, এটা বসাই দিলাম। তো আমাদের দুইটাই কি হইতে হবে, কন্ট্রোলের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, তা আমাদেরকে বলে দেয় জেড ধরেন 2, সেক্ষেত্রে আমাদের এই জেড মিনিয়ান মিডিয়ান ও জেড আপ ডাউন, ঠিক আছে, এটা আমাদের -2 থেকে 2 এর মধ্যে অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, এর বাইরে হইলে আমাদের প্রসেসটা কন্ট্রোলে নাই, এটা আমরা বলে দিব। ঠিক আছে, তো এইবার আসেন একটা ম্যাথ দেখি। ঠিক আছে, তো দেখেন আমাদের 20টা স্যাম্পল মিন, স্যাম্পল মিনস হ্যাভ বিন টেকেন ফ্রম প্রসেস। স্যাম্পল মিন, হ্যাঁ স্যাম্পল মিন দেওয়া আছে। দ্য মিনস আর শন ইন দ্য ফলোইং টেবিল, ইউজ মিন আপ ডাউন রান টেস্ট। z = 2 বলে দিছি, ইফ অ্যাসাইনেবল কজেস অফ ভ্যারিয়েশন আর প্রেজেন্ট দেন অ্যাজিউম মিডিয়ান ইজ 11.11। ঠিক আছে, আমাদের মিডিয়ান বলে দিছে 11। ঠিক আছে, আর মিনটা আমাদের কি বলে, এটা স্ট্যাটিস্টিক আর কি। ঠিক আছে, যেটা আমি পড়ে আসছিলাম ডেফিনেশন। আচ্ছা, তো আমাদের স্যাম্পল গুলো এদিকে দেওয়া আছে, আর দেখেন এটা কি, আমাদের মিন গুলো দেওয়া আছে, হ্যাঁ মিন গুলো এদিকে দেওয়া আছে, আর মিডিয়ানের কথা বলে দিছে। তো দেখেন এটার মিন, মিন থেকে আমরা হচ্ছে একবার আপ ডাউন নিব। ঠিক আছে, আচ্ছা মিনের রেসপেক্টে নিব আমরা হচ্ছে আপ ডাউন। ঠিক আছে, আর হচ্ছে মিডিয়ানের রেসপেক্টে নিব হচ্ছে আমরা ইয়া কি বলে এ বি, হ্যাঁ মিডিয়ান থেকে কত বড় আছে। এই যে ইউজ মিন অ্যান্ড আপ ডাউন রান টেস্ট উইথ z = 2। আচ্ছা, আর হচ্ছে মিডিয়ানটা আমার দেওয়া আছে। ঠিক আছে, তো মিডিয়ানের থেকে নিবে হচ্ছে আমরা ইয়া ওই যে মিনটাকে, মিডিয়ানের থেকে কত দূরে আছে ওটা, ওটা টেস্ট করবো হচ্ছে আমরা এবি। আর মিন, মিন গুলা নিজেদের মধ্যে ছোট বড় কিনা ওটা দেখবো আমরা আপ ডাউন, যেটা আমরা বলে আসছিলাম। তো দেখেন আমাদের মিডিয়ান হচ্ছে 11, প্রথম জিনিসটা কিন্তু এই প্রথম মিনটা 10, এটা কিন্তু এই 11 থেকে ছোট, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের বি। তারপর 10টা কিন্তু আমার 11 থেকে ছোট। আচ্ছা, তারপর 10.4 এটা কিন্তু আমাদের 11 থেকে ছোট, তাহলে এটা বি। 10.2 এটাও ছোট, বাট 11.5 কিন্তু 11 থেকে বড়, তাহলে এটা দিব এ। এই যে এইভাবে আমি সবগুলা ক্রমান্বয়ে সাজায় দিব, এখানে বসায় দিব। আর আপ ডাউনের ক্ষেত্রে প্রথমটা তো কারোর সাথে কম্পেয়ার করার নাই, 10-এর পিছে তো আর কেউ নেই। তো কিন্তু 10.4 এর ক্ষেত্রে এটা কিন্তু 10-এর থেকে বড়, তাই এটাকে বলবো আপ। তারপর 10.2 10.4 থেকে কিন্তু ছোট, তাই ডাউন। 11.5 কিন্তু 10.2 থেকে বড়, তাহলে আপ। এই যে এইভাবে আমাদের ক্রমান্বয়ে চলতে থাকবে, এই যে আপ ডাউন ভেরিয়েশন এভাবে হতে থাকবে। তো এখন দেখবো যে আমাদের এই মিডিয়ানের জন্য কয়টা রান আছে, আর আমরা মিনের আপ ডাউনের জন্য কয়টা রান আছে। ঠিক আছে, এটা আমরা দেখব। মানে মিডিয়ান থেকে মিন উপরে নিচে, হ্যাঁ এটা অনুসারে কয়টা রান, আর মিনরা নিজেদের মধ্যে তার মানে একটা ভ্যালু থেকে তার প্রিসেন্ডিং ভ্যালু থেকে কি বড় না ছোট, এই অনুসারে কয়টা রান। তো দেখেন এখানে মিডিয়ানের জন্য কয়টা রান আছে, এই যে এটা তো একটা ক্লাস, হ্যাঁ তারপর বি বি বি, তারপর একটা চেঞ্জ হয়ে গেল, তাহলে 1 2, তারপর 3 এ, হ্যাঁ 3 হলে তাহলে কত, 4। ঠিক আছে, 4, এরপর কি চেঞ্জ হয়েছে, না হয়নি, এরপর আবার চেঞ্জ হয়েছে 5, এরপর কি চেঞ্জ হয়েছে, হ্যাঁ হয়েছে 6, তারপর আবারও চেঞ্জ হয়েছে বি, তারপর বি চেঞ্জ হয়ে আবার এ হয়ে গেছে।
তাহলে হইলো 8। তারপর এ কি পরেরটা চেঞ্জ হয়েছে? না, পরেরটা চেঞ্জ হয় নাই, পরেরটাও চেঞ্জ হয় নাই। এর পরে চেঞ্জ হয়েছে 9। তারপর বি, বি তারপর কি এ তে আসছে, তার মানে আরেকটা ভেরিয়েশন, তাহলে 10। তাহলে আমাদের মিডিয়ানের জন্য নাম্বার অফ রান হইলো 10টা। আর এখানে আপ ডাউনের ক্ষেত্রে দেখেন, প্রথমে আপ একটা, তারপর হচ্ছে কি ডাউন হইলো, তারপর চেঞ্জ হয়েছে 3, তারপর আবার চেঞ্জ হয়েছে, আবারও চেঞ্জ হয়েছে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, এই যে পরেরটা চেঞ্জ হয় নাই, 17। তাহলে 17টা, হ্যাঁ এরপরে চেঞ্জ হয়েছে, এরপরটা কি চেঞ্জ হয়েছে? না, তার মানে 17টা। মানে ক্লাসগুলো দেখবেন আর কি, কয়টা ক্লাস আছে। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা হিসাব করব জিনিসগুলো। এই যে আমরা এখানে বলছে, এখানে বলে দিছে নাম্বার অফ এ বি, যে মিডিয়ান থেকে দূরত্ব অনুসারে, তো এটা হচ্ছে 10টা রান, আর আপ ডাউনের ক্ষেত্রে হচ্ছে 17টা। তো এক্সপেক্টেড ভ্যালু নিব মিডিয়ানের ক্ষেত্রে, আমরা জানি সূত্র n/2 + 1। কয়টা মানে অবজারভেশন আছে, অবজারভেশন গুলো বলে দিছে। হ্যাঁ, নাম্বার অফ স্যাম্পল, এটার ক্ষেত্রে কিন্তু নাম্বার অফ স্যাম্পল, নাম্বার অফ অবজারভেশন, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমাদের কি n/2 + 1, তো এই তো। তারপর হচ্ছে আপ ডাউনের ক্ষেত্রেও আমরা বসাই দিলাম। সেক্ষেত্রে n কত হবে? সেক্ষেত্রে n আমাদের কি হবে? আচ্ছা, এক্সপেক্টেড নাম্বার অফ রানস, ঠিক আছে। আচ্ছা, একটা মিনিট, হ্যাঁ। আচ্ছা, আমরা এখানে কি করলাম তাহলে, আমাদের অবজার্ভ যে রানগুলো আছে এগুলো আমরা বের করলাম, ঠিক আছে, আমাদের একদম ডাটা সেট থেকে যে অবজারভেশন, সেই অনুসারে আমরা রানগুলো বের করলাম। তো এবার দেখবো হচ্ছে এভারেজ কয়টা হইতে পারে, ঠিক আছে, কয়টা আমাদের এভারেজ হইতে পারে, বা এক্সপেক্টেড নাম্বার অফ রানস, ঠিক আছে, এক্সপেক্টেড নাম্বার অফ রানস। এক্সপেক্টেড নাম্বার অফ রানস, ওই যে আমি মিডিয়ানের ক্ষেত্রে এই ফর্মুলা, এন এর ভ্যালু হচ্ছে আমাদের কত, 20টা যেহেতু স্যাম্পল, তাহলে 20, তাই যে 20/2 + 1, তাহলে 11। আর এটার ক্ষেত্রে কি 2n - 1/3, ওই যে আমাদের আপ ডাউনের জন্য, তো এটা আমরা বসাই দিলাম, এটা পাইছি 13, আর এর উপরটা পাইছি 11। আর মিডিয়ানের ক্ষেত্রে আমরা সিগমা বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করলাম √n - 1/4, তো 2.18। তারপর হচ্ছে আমাদের কি আপ ডাউনের জন্য হচ্ছে আমাদের এই যে 16n মাইনাস, এখানে আমি n এর ভ্যালু 20 বসাই দিব, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমাদের 1.8। তো এখানে আমাদের এন এর ভ্যালুর মধ্যে কিন্তু আমাদের নাম্বার অফ স্যাম্পল নিতে হয়, ঠিক আছে, কয়টা স্যাম্পল আছে। তো এটা নিয়ে আসলে বেশি আমাদের কনসিডার মানে চিন্তা করার কোনো কারণ নেই, ঠিক আছে। আর আগের গুলোর ক্ষেত্রে আমাদের একটু স্যাম্পল এগুলো নিয়ে একটু চিন্তা করতে হয়, ঠিক আছে। আচ্ছা, তো এবার হচ্ছে আমাদের ওই টেস্ট করতে হবে। তা আমরা জানি কি জেড টেস্ট করতে হবে, অবজার্ভ নাম্বার অফ রান মাইনাস এক্সপেক্টেড নাম্বার অফ রানস, আর নিচে হচ্ছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ রানস। তো মিডিয়ানের জন্য আমাদের অবজার্ভ কত পাইছিলাম? অবজার্ভ পাইছিলাম 10টা, ওই যে এ বি। তো 10, আর এখানে আমরা ক্যালকুলেট করে কত পাইছি এটার, আমি এক্সপেক্টেড নাম্বার অফ রানস 11, এই যে 11। আর নিচে হচ্ছে কি ওই যে আমাদের সিগমা মিডিয়ান, ওটা 2.18 পাইছি, এই যে এখানে বসাই দিলাম, -0.46 আসে। আর আপ ডাউনের ক্ষেত্রে কি করবো, আর মাইনাস এই যে আপ ডাউন সিগমা, সরি, ওই যে এক্সপেক্টেড নাম্বার অফ রানস কত আপ ডাউনের ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের 13টা, এই যে 13 বসাই দিয়েছি, আর নিচে হচ্ছে সিগমা আপ ডাউন, এই তো এটা বসাই দিলাম। তো এখন আমাদের জেড বলছে কত, জেড বলছে আমাদের 2, 2 এর মধ্যে করতে, ঠিক আছে, মানে আমাদের অ্যাকচুয়ালি ওই যে আমাদের -2 থেকে +2 এর মধ্যে হতে হবে। তো এখন দেখেন, আমাদের প্রথম যেটা আছে -0.46, এটা কিন্তু -2 থেকে বড়, ঠিক আছে, মানে এখানেই আছে। কিন্তু 2.22 কিন্তু এই রেঞ্জের বাইরে, তার মানে আমাদের প্রসেসটা কন্ট্রোলের মধ্যে নাই। এই হচ্ছে আমাদের সিদ্ধান্ত। তা আশা করি জিনিসটা বুঝতে পারছেন, ম্যাথটা করলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপর একটা জিনিস হচ্ছে প্রসেস ক্যাপাবিলিটি, ঠিক আছে, আমরা প্রসেসের ক্যাপাবিলিটি টেস্ট করি, ঠিক আছে। আহ, মানে এই প্রসেসটা কি পরিমাণ ভেরিয়েশন সৃষ্টি করে, ঠিক আছে, ওইটা আমরা দেখি, ঠিক আছে। তো এখানে কয়েকভাবে হচ্ছে আমাদের টেস্ট করা হয়, যেমন স্পেসিফিক টলারেন্সের মাধ্যমে, কন্ট্রোল লিমিটের মাধ্যমে, প্রসেস ভ্যারিয়েবিলিটি। তা আমরা কয়েকটা আর কি দেখবো এখানে। যেমন এখানে হচ্ছে আমাদের কি ক্যাপাবিলিটি অ্যানালাইসিস। আচ্ছা, তো আমরা আমরা যখন টলারেন্সের মধ্যে থাকবে তখন হচ্ছে আমাদের প্রসেসটা ক্যাপাবল, ঠিক আছে। তো আমরা কয়েকটার মধ্যে কম্পেয়ার করি, যেমন 3 সিগমার মধ্যে আমরা কম্পেয়ার করি, +-3 সিগমা, ঠিক আছে। আবার হচ্ছে +-2 সিগমা করতে পারি। তো +-3 সিগমা আর কি করাটা বেশি ইয়ে হয়, মানে করা হয় আর কি, বেশি প্রচলিত প্রচলিত। তো +-3 সিগমা বলতে তো বুঝেন, এই পাশে যদি ধরেন এটা হচ্ছে আমাদের -3 সিগমা,
আর এই পাশে হচ্ছে +3 সিগমা। দ্যাট মিনস আসলে দুইটা মিলে কি লেখা যায়, 6 সিগমা ডিস্টেন্স আর কি। তো 6 SDO বলা হয় আর কি এটাকে। যাই হোক, তা আমাদের 1.33 হইতে হবে অ্যাটলিস্ট, যে রেশিওটা নিব সিপি আর সিপি আর সিপি কে এটা পরে আসতেছি। সিপি যেটা হবে এটা হচ্ছে আমাদের এই 1.33 থেকে বড় হইতে হবে। তো 1.33 থেকে যদি জিনিসটা বড় হয়, তাহলে আমরা বলবো যে ওই মেশিনটা ক্যাপাবল। 3 থেকে বড় অথবা সমান। তো এখানে তিনটা মেশিন বলে দিছে, ঠিক আছে। তিনটা মেশিন বলে দিছে, আর এগুলার আপার যে টলারেন্স ওটা বলে দিছে। ধরেন ডিটারমিন হুইচ মেশিন আর ক্যাপাবল ইফ দ্য টলারেন্স, আর এই যে আপার টলারেন্স লোয়ার টলারেন্স। তো দুইটা টলারেন্স আমাকে বলে দিছে, তিনটা মেশিন। তো এখন আমার টলারেন্স উইথ আপার টলারেন্স আর মাইনাস হচ্ছে লোয়ার টলারেন্স। এই যে আপার টলারেন্স বসাই দিলাম, লোয়ার টলারেন্স বসাই দিলাম, আর নিচে হচ্ছে 3 সিগমা। সরি, বসাই দিলাম বলতে এটা হচ্ছে আমাদের সিপি এর ফর্মুলা, আর নিচে হচ্ছে আমাদের 6 সিগমা। তো এটা হচ্ছে আমরা মেশিন এ এর জন্য হিসাব করব। তো মেশিন এ এর জন্য কি হবে, জাস্ট আমার সিগমা গুলো চেঞ্জ হবে, আপার টলারেন্স লোয়ার টলারেন্স তো আর চেঞ্জ হবে না। ধরেন আপনি এটা পেন্সিলে বানাইতে চান, এটার হাইট এই যে 10 থেকে এরকম হইতে হবে, 10.80 পর্যন্ত। এই যে আপার টলারেন্স, ঠিক আছে। অথবা পেন্সিলে হাইট হইতে পারে, এটা যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে। এটা নিয়ে আসলে ইয়া করার কিছু নেই, এটা উদাহরণ করতে করতে দেখবেন ক্লিয়ার হয়ে যাবেন। তো এখানে আপার টলারেন্স লিমিট বসাই দিলাম, লোয়ার টলারেন্স লিমিট বসাই দিলাম। আর কি করলাম, আর নিচে হচ্ছে আমাদের 6 সিগমা। সিগমা কিন্তু চেঞ্জ হবে মেশিন অনুসারে। এই মেশিনের জন্য 0.13। তো এই যে 1.03 পাইলাম, এটা কি 1.33 থেকে বড় বা সমান না? তার মানে এই মেশিনটা আমাদের নট ক্যাপাবল, ঠিক আছে, ক্যাপাবল না, বা ইনক্যাপাবল। আচ্ছা, আর এটা কি আমাদের 1.67 পাচ্ছি, ওই যে জাস্ট সিগমা চেঞ্জ করে দিলেই বিয়ের। ও তাহলে এটা কিন্তু আমাদের 1.3 থেকে বড়, তার মানে এটা হচ্ছে ক্যাপাবল। এরপরটা অনেক কম পাচ্ছি, তো এটা ক্যাপাবল না। এটা ক্যাপাবল, এটা ক্যাপাবল না, ঠিক আছে। তো এটা লাস্টে কনক্লুশনটা বলে দিছে, তো আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের সিপিকে। তো সিপিকে কখন করি, ঠিক আছে। তো সিপিকে করি হচ্ছে যখন আমাদের সেন্ট্রালাইজড হয় না জিনিসটা, ঠিক আছে, নট ইন সেন্টার্ড, স্লাইটলি ডিফারেন্ট মেজার ইজ ইউজ টু কম্পিউট, মানে সেন্ট্রালাইজড কোনো কিছু হয় না, ঠিক আছে। সেক্ষেত্রে হচ্ছে আমাদের সিপিকে ইউজ করতে হয়, ঠিক আছে। তো এই প্রসেস হ্যাজ এ মিন 9.20 গ্রামস অ্যান্ড এসডিও দেওয়া আছে, টলারেন্স লিমিট দেওয়া আছে 7.5, আর আপার টলারেন্স লিমিট দেওয়া আছে। তো কম্পিউট সিপিকে, ঠিক আছে। তো প্রসেস মিন দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা কি করি, ঠিক আছে, এটা একটু আমাদের বুঝতে হবে। তো আমরা এখানে আমাদের ফর্মুলা হচ্ছে দুইটা হিসেব করতে হয়, অনেকটা আপার টলারেন্স, ওই যে আপার কন্ট্রোল লিমিট লোয়ার কন্ট্রোল লিমিটের মতো আর কি, ঠিক আছে। তো প্রথমে আমরা বের করি রেশিও অফ লোয়ার টলারেন্স, ঠিক আছে। তো রেশিও অফ লোয়ার টলারেন্সে কি থাকে, উপরে হচ্ছে আমাদের প্রসেস মিন, মানে মিন যেই কি পরিমাণ মিন ইয়েটা আসতে পারে, মানে এভারেজটা কি, এভারেজ কি ভ্যালু দেয় ওই প্রসেসটা। আর তারপর হচ্ছে আমাদের টলারেন্স, মানে লোয়ার টলারেন্সটা, এটা হচ্ছে লোয়ার ভ্যালুটা, ঠিক আছে। আচ্ছা, এলটি দিয়ে আমি প্রকাশ করি। আর নিচে হচ্ছে, যেহেতু আমি ওই যে 6 সিগমা তো একটার ক্ষেত্রেই হয়ে যায়, আমাদের যেহেতু দুইটা করা লাগতেছে, এখন 3 সিগমা নিয়ে আসছে, এর নিচে হবে আমাদের 3 সিগমা। আর রেশিও অফ আপার টলারেন্স লিমিটটা কি হবে, রেশিও অফ আপার টলারেন্স লিমিটটা হবে এই যে আমাদের, এটা হবে আমাদের আপার টলারেন্স, হ্যাঁ, মাইনাস হচ্ছে আমাদের প্রসেস মিন, ধরুন পিএম বললাম, আর নিচে হবে আমাদের 3 সিগমা। এই যে আমাদের আপার টলারেন্স লিমিটটা বলে দিছে, আবার লোয়ার টলারেন্স লিমিটটা বলে দিছে, আবার প্রসেস মিন বলে দিছে। তাই এখন আমাদের সিপি কে এটা বের করতে বলছে, আর এসডিও বলে দিছে সিগমার ভ্যালু। এই যে রেশিও অফ লোয়ার টলারেন্স লিমিট দেখেন না, উপরে কি বসাবো, প্রসেস মিন মাইনাস লোয়ার টলারেন্স লিমিট, প্রসেস মিন 9.20, আর প্রসেস, সরি, হ্যাঁ, প্রসেস মিন 9.20, আর লোয়ার টলারেন্স লিমিট হচ্ছে আমাদের 7.5, আর নিচে হচ্ছে 3 সিগমা, এই সিগমা হচ্ছে 0.3। তো এটা কত আসে আমাদের 1.89। আর আপার টলারেন্স লিমিটের ক্ষেত্রে ঠিক উল্টা, এই যে উপরে আগে থাকবে আপার টলারেন্স, পরে থাকবে প্রসেস মিন, এই তো। তারপর হচ্ছে বিয়োগ করলাম, আর নিচে 3 সিগমা, তাহলে 1.44, ঠিক আছে। মানে অনেকটা দেখেন, এটা যদি আমাদের মিন হয়, এটা যদি আপার ভ্যালু হয়, এটা যদি লোয়ার ভ্যালু হয়, তাহলে কিন্তু এই যে আপার থেকে লোয়ারে, মানে আপার, সরি, দাঁড়ান দাঁড়ান একটু দেখি, এটা যদি আমাদের মিন হয়, এটা হয় আপার, এটা হয় লোয়ার, তাহলে কি হয়, এই যে আপার থেকে মিনটাকে বিয়োগ নিতে হয়, আর মিনটাকে, মিন থেকে আবার লোয়ারটাকে বিয়োগ দিতে হয় যদি পজিটিভ ভ্যালু পাইতে চান আর কি। তো অনেকটা এরকম আইডিয়া আর কি, এটা দিয়ে মনে রাখতে পারেন। আচ্ছা, তো এটা আমাদের কি, এই যে 10.5 মাইনাস 9.2, নিচে হচ্ছে 3 সিগমা, তো এটা আসে আমাদের 1.4, এটা আসে 1.
1.89। তা আমাদের প্রসেসটা মানে ক্যাপাবল হবে যদি কি হয় প্রসেসটা। আচ্ছা, আরেকটা বিষয় আছে, আমরা কি করি এই যে লোয়ার, যেটা রেশিও অফ লোয়ার টলারেন্স নেই আপার টলারেন্স নেই, তারপরে আরেকটা বিষয় আছে, এই দুইটার মধ্যে স্মলেস্ট ভ্যালু নিতে হবে। এই দুইটার মধ্যে যদি, আচ্ছা আর আর এল বলি, আর একটা হচ্ছে আমরা আর ইউ বলি, ঠিক আছে, এই দুইটার মধ্যে স্মলার ভ্যালুটা যদি আমাদের 1.33 থেকে বড়, হ্যাঁ, বড় হয় অথবা সমান হয়, তো সেই ক্ষেত্রে আমাদের প্রসেসটা হচ্ছে ক্যাপাবল। তো এখন দেখেন এটা হচ্ছে আসতেছে 1.89, এটা আসতেছে 1.44। তো ছোটকে ছোট হচ্ছে আমাদের 1.44, এটা কি 1.33 থেকে বড়? হ্যাঁ বড়। আবার উল্টাভাবে বলতে পারেন এটা ছোট না, তার মানে মেশিনটা ক্যাপাবল। তো আজকের মতো এতটুকুই। পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।